কি যে সব হচ্ছে জানি না। ও দয়ামা, বাবা, এসব টাকা কড়ি গয়নাগাটি এখানে পড়ে থাকলে তো চুরি হয়ে যাবে। হ্যাঁ তা তো যাবেই। তা আমি একটা কাজ করি, আমার এই কাবার্ডের চাবিতে রেখে দিই। হ্যাঁ রাখো রাখো, তুমি তাই বরং রাখো। চাবিটা দিদিমণিকে দিয়ে দাও। আচ্ছা। তারপর ও যখন মরছে বার করে নেবে। হ্যাঁ জানো তাই বলে যাচ্ছে। হ্যাঁ, শুধু জেদ আর অহংকার। হরি, হ্যাঁ? এই ছবিটা তোমার কাছে ছিল? এটা কার ছবি? বলো বলো, এটা কার ছবি? বলো। তুমি জানো এটা কার ছবি? আমি জানি, তবু তুমি বলো এটা কার ছবি? বলো। এটা এক দেবীর ছবি, আমার পরমাত্মা দেবীর ছবি। আমি দেবী নই, আমি রক্তে মাংসে গড়া মানুষ। আমি এক দুঃখী মা। 20 বছর আগে হারিয়ে যাওয়া সন্তানের জন্য পাগল এক মা, যে তার চোখের জলে বুক ভাসিয়ে বসে আছে সন্তানের পথে। আমি দেবী নই, আমি দেবী হতে চাই না। আমি 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 আমার সন্তানকে ফিরে পেতে চাই। আনন্দ বাবা। মা, না না, মা বলিস না আমাকে, বলিস না আমাকে মা। আমি তোর মা নই, কেউ নই। এক মাস ধরে বাড়িতে থেকেও তুই আমাকে ধরা দিসনি কেন রে? আমাকে চিনেও চিনতে পারিসনি কেন? বল। না না, তুই আমার সেই ছেলে নোস, আমার সেই ছেলে নোস তুই। তুমি ঠিক বলেছো মা, আমি তোমার সেই ছেলে নই। 20 বছর আগে যে আনন্দ হারিয়ে গেছিল, আমি সে নই মা। সে আনন্দ মরে গেছে মা। আজকের এই আনন্দ একটা চোর, একটা অপদার্থ, একটা শয়তান। যেদিন প্রথম আমি এ বাড়িতে আসি, সেই তোমায় দেখে চিনতে পেরেছিলাম মা। তবু একটি বারও তোমায় মা বলে ডাকতে পারিনি। আমার বুক ফেটেছে, তবু তোমায় জড়িয়ে ধরে একটি বারও তোমার কোলে মাথা রেখে ঘুমোতে পারিনি আমি। আমার এই নোংরা দুটো হাত দিয়ে আমার দেবীর পা ছুঁয়ে তাকে কলঙ্কিনী করতে পারিনি আমি। আমি অমানুষ হয়ে গেছি মা, আমি নষ্ট হয়ে গেছি মা, আমি খারাপ হয়ে গেছি মা। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না আমার ছেলে অমানুষ হয়ে গেছে, টক জোচ্চোর হয়ে গেছে। আমি বিশ্বাস করি না। মাগো বাবা, মাগো, এবারে ছেড়ে চলে যাবার সময় আমি চোর ছিলাম না মা। বিশ্বাস করো, আমি দিদিমণি তুল চুরি করিনি। আমি জানি না সোনা, আমি জানি বাবা, আমি জানি। পরমাইকা দুলটা হারিয়ে ফেলেছিল, তারপর তুই চলে যাবার পর আমরা সকলে বুঝতে পেরেছিলাম ওটা শয়তান নেপালেরই কাজ। আর সেই যন্ত্রণায় পরমা কত রাত ঘুমোয়নি, কতদিন খায়নি ভালো করে, শুধু কেঁদেছে। আমরা কত খুঁজেছি তোকে, পুলিশ কত খুঁজেছে, কোথায় ছিলি রে তুই? আমি এ বাড়ি ছেড়ে চলে যাবার পর জানো মা, আমি বাড়ির রাস্তা হারিয়ে ফেলেছিলাম। তারপর একজন অন্ধ ভিখারি আমাকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে তার বস্তির ঘরে রেখে আমাকে মানুষ করেছে। তার ভিক্ষের পয়সা আমি খেয়েছি, পড়েছি, লেখাপড়া শিখেছি। আমি গ্র্যাজুয়েট মা, আমি বিএ পাস। তারপর একদিন আমার সেই অন্ধ বাবাটার অসুখ করলো, ভীষণ অসুখ। ঘরে ওষুধ নেই, পথ্যি নেই, দুবেলা দুমুঠো খাবার নেই। আমি সবার কাছে গিয়ে বললাম, আমাকে চাকরি দিন না, আমাকে টাকা দিন না, আমাকে সাহায্য করুন, আমার বাবার ভীষণ অসুখ।
কেউ শুনলো না মা, আমাকে লাথি মেরে তাড়িয়ে দিল। আর আমার চোখের সামনে সেই অসহায় অন্ধ বাবাটা ওষুধের অভাবে, পথ্যের অভাবে তিল তিল করে মরে গেল। নিহতি বাবা। আমি কিছু করতে পারলাম না, আমি শুধু চেয়ে দেখলাম। অভাব মা, অভাব। ওই অভাবের সঙ্গে যুদ্ধ করতে করতে আমি একদিন হেরে গেলাম। এই পোড়া পেটটা জ্বালায় আমি ঠক, জোচ্চোর, ওয়াগন ব্রেকার হয়ে গেলাম মা। আমার এই দুটো হাত দিয়ে আমি কত তালা ভেঙেছি, কত সাধারণ মানুষের সর্বনাশ করেছি আমি, কত কত কত। মাগো, মাগো, আমি তোমার কোলে একটু শোবো? আয় শোনা বাবা আমার, আয় আয় বাবা, আয়। শো বাবা, শো, আমার কোলে শো। জানো মা, বল বাবা। এই 20 বছর ভালো করে ঘুমোই। আরে ঘুমো বাবা, ঘুমো, আমার কোলে ঘুমো, ঘুমো ঘুমো। চল খোকা, চল আমরা বাড়ি থেকে চলে যাই। একটা বস্তিতে গিয়ে ছোট্ট একটা ঘর নিয়ে আমরা মায়ের বউ একসঙ্গে থাকবো। তুই ঠেলা চালাবি, রিক্সা চালাবি, তবু তুই চুরি করবি না, ডাকাতি করবি না, কেমন? দুহাত দিয়ে খেটে রোজগার করে তোর মাকে খাওয়াবে। পারবি না খোকা, পারবি না বাবা? বল পারবি পারবো না? মা, পারবো পারবো পারবো। তুই, আমি সব পারবো মা। আমাকে কিছু প্রতিজ্ঞা কর, আজ থেকে চুরি ডাকাতি করবি না, লোকের ঘরের তালা ভাঙবি না, বল। বেশ মা, আমি তোমায় ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, আমি আর কখনো চুরি করব না। আজ আবার পুরনো ছবিগুলো দেখছো? আচ্ছা তো মা, 20 বছর আগে এই দিনেই তো আনন্দ বাড়ি ছেড়ে চলে গিয়েছিল না? হ্যাঁ গো দিদিমণি, আজই তো 14ই বৈশাখ। তোমার অ্যালবামের পাতা উল্টে আনন্দকে খুঁজতে হবে না, ওরই যে আনন্দ। কি বলছো তুমি? হ্যাঁ গো দিদিমণি, আজ আমি ধরে ফেলেছি ওকে। মায়ের চোখে কদিন আর ফাঁকি দিয়ে থাকতে পারে সন্তান? নিচের ঘরে আনন্দর আলমারিতে তোমার টাকা, গয়না, সম্পত্তি, দলিল সব চাবি দিয়ে রেখেছে আনন্দ। বলল পরমা যখন দরকার মনে করবে তখন যেন বার করে নেয়। নাও চাবিটা, নাও নাও। হরি, আমি হেরে গেলাম, তুমি কিন্তু কিছুতেই হারবে না। একমাত্র তুমিই পারবে পরমার মনের পরিবর্তন আনতে। আমায় কথা দাও, যতদিন না পরমার মনের পরিবর্তন হয় তুমি এ বাড়ি ছেড়ে যাবে না। কথা দিলাম। আমার আশীর্বাদ তোমার সঙ্গে রইল, ভগবান তোমার সহায় হন।
তোমাকে ছেড়ে যেতে বড্ড কষ্ট হচ্ছে গো দিদিমণি। তবু যেতে তো হবেই। 20 বছর বাদে ছেলেটাকে ফিরে পেয়েছি, যেতে তো হবেই, যেতে তো হবেই, যেতে তো হবেই। আমি যেতে দিলে তবেই তো।